কলকাতা থেকে 14 দিনের উত্তরাখণ্ড ট্যুরের আজকে 8 নম্বর দিন। আগের সব ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। দেবনগরী ঋষিকেশকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি পঞ্চপ্রয়াগের দিকে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ত্রিবেণী ঘাটের গঙ্গা স্নান করে বশিষ্ঠ মুনি গুফা টেম্পল দেখে দেবপ্রয়াগ, ধারী দেবী আর রুদ্রপ্রয়াগ দেখে নাইট স্টে করব রুদ্রপ্রয়াগে। আর তাছাড়া পাহাড়ি রাস্তার সৌন্দর্য তো আছেই। এই হচ্ছে সকালে ত্রিবেণী ঘাটের দৃশ্য। দেখো কত লোকজন, কত পুণ্যার্থী, কত ভক্ত সমাগম এসে উপস্থিত হয়েছে এই পুণ্যক্ষেত্র দেবনগরী ঋষিকেশে। সকাল সকাল গঙ্গা স্নান করে ত্রিবেণী ঘাটকে বিদায় জানিয়ে ঋষিকেশ ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি বশিষ্ঠ মুনি গুহা টেম্পলের দিকে। গুহা টেম্পল দেখার পরে আমরা যাব পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ দেবপ্রয়াগ। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো চোখেও পড়ে গেল এইরকম একটা দৃশ্য, যা শেয়ার করছি তোমাদের সাথে। ভাই অমরনাথ যাচ্ছে হেঁটে, ওই জন্য হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। চলো গিয়ে কথা বলি। আসবে চলো যাই উঠছে কেদারনাথ ঘাট। कितना टाइम लगा भाई? 14 दिन कंटिन्यू पैदल चलिए, मतलब रात को ही तो 50 किलोमीटर। সত্যি মানুষের মনে কত বিশ্বাস, ভক্তি আর আস্থা থাকলে এমন জিনিস করা যায়। ঋষিকেশ থেকে 285 কিলোমিটার দূরে বদ্রীনাথ টেম্পল আর মাত্র 170 কিলোমিটার দূরে কেদারনাথ টেম্পল। আর বাকি দুই ধাম গঙ্গোত্রীর দূরত্ব ঋষিকেশ থেকে 270 কিলোমিটার, ঋষিকেশ থেকে যমুনেত্রী 255 কিলোমিটার। এই হচ্ছে বশিষ্ঠ গুফা টেম্পল, ঋষিকেশের আরেকটা পপুলার স্থানের মধ্যে আরেকটা। এইখানেই বশিষ্ঠ মুনি তপস্যা করেছিলেন, তো সেই হিসাবেই এই মন্দিরের নাম বশিষ্ঠ গুফা টেম্পল। সত্যি কি সুন্দর, শান্ত, নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বশিষ্ঠ গুফা টেম্পল মন্দির। আর এই হচ্ছে গুফা, যার ভিতরে বশিষ্ঠ মুনি বসে তপস্যা করেছিলেন। পুরোটাই অন্ধকার, তো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই ক্যামেরার লাইট আনার চেষ্টা করেছি আর দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। বশিষ্ঠ গুফা টেম্পল দেখার পর এখন যাচ্ছি পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ দেবপ্রয়াগের দিকে। পঞ্চপ্রয়াগ নিয়ে ডিটেলস ইনফরমেশান শেয়ার করছি তোমাদের সাথে, আর সাথে অবশ্যই দেবপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগের স্পেশাল ইনফরমেশান শেয়ার করবও তোমাদের সাথে। ঋষিকেশ থেকে দেবপ্রয়াগ 67 কিলোমিটার, যেখানে অলকনন্দা আর ভাগীরথীর সঙ্গম হয়েছিল। এখান থেকেই শুরু হয়েছে মা গঙ্গা, যা ভাগীরথী নাম নিয়ে পাহাড় থেকে সমতলে এসেছে হরিদ্বারে, এবং সেখান থেকেই প্রবাহিত হয়েছে আমাদের এই মা গঙ্গা। দেবপ্রয়াগে কথিত আছে রাম এবং রাজা দশরথ তপস্যা করেছিলেন। সঙ্গমের পাশে 1000 বছরের পুরনো রঘুনাথজির মন্দিরও আছে। এখানে বেতালকুণ্ড, ভীমকুণ্ড, সূর্যকুণ্ড ও বশিষ্ঠ কুণ্ড আছে। দেবপ্রয়াগ থেকে 67 কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগ। এই ভিডিওর শেষে দেখতে পাবে রুদ্রপ্রয়াগের সঙ্গম। রুদ্রপ্রয়াগে শ্রীনগরের পাশে অলকনন্দা নদীর একটা ড্যামও আছে। ধারী দেবী মন্দির যাওয়ার রাস্তায় পড়বে এই রুদ্রপ্রয়াগ, যেখানে অলকনন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গম। কথিত আছে নারদ মুনি সঙ্গীতের রহস্য হাসিল করার জন্য ভগবান শিবের পুজো করতে এখানে এসেছিলেন, আর নারদ মুনিকে আশীর্বাদ করার জন্য ভগবান শিব রুদ্র অবতারে এখানে এসেছিলেন। তো সেই জন্যই এই জায়গার নাম রুদ্রপ্রয়াগ হয়েছে। আজকের যাত্রা রুদ্রপ্রয়াগেই শেষ করব। আগামীকাল রুদ্রপ্রয়াগ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত কোটেশ্বর মহাদেব টেম্পল দেখব। সেখান থেকে কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ আর সবার শেষে পৌঁছে যাব 4 ধামের এক ধাম বদ্রীনাথ ধাম। সকলেরই জানা এই সব জায়গায় যেতে গেলে রেজিস্ট্রেশন আগে থেকে করে নিতে হয়।
তো আমাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না, তো কিভাবে পৌঁছালাম সেই ভিডিও আর ইনফরমেশন শেয়ার করব তোমাদের সাথে। দেখতে দেখতে পৌঁছে গেছি পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ দেবপ্রয়াগে। দেবভূমি উত্তরাখণ্ডের আরেকটা বিখ্যাত টুরিস্ট স্পট দেবপ্রয়াগে আমরা চলে এসেছি। ওই যে পিছনে দেখা যাচ্ছে অলোকনন্দা, আর এদিক দিয়ে বয়ে চলেছে ভাগীরথী, যা এখানে এসে সঙ্গম হচ্ছে এবং সঙ্গমের পরে চলে গেছে গঙ্গা হয়ে আমাদের সমুদ্রে। সত্যি কলকাতা থেকে বাইক নিয়ে এত কাছে পৌঁছে যাব সেটা আশাও করিনি, তাই এক্সাইটমেন্ট খুবই বেশি। ভিডিওর ওপর থেকে যে জলের প্রবাহটা আসছে সেটা আসছে কেদারনাথ থেকে, মানে মন্দাকিনী নদী, আর বাদিক থেকে যে জলটা আসছে সেটা হচ্ছে অলোকনন্দা। মন্দাকিনী নদীর জল কিছুটা হলেও কালো, আর অলোকনন্দার জল স্বচ্ছ পরিষ্কার। সত্যি ভাবলে যেন কেমন লাগে, ভগবান রাম এবং রাজা দশরথ এখানে এসেছিলেন তপস্যা করতে। রাস্তার মাঝে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, এই রাস্তা সোজা চলে গেছে ধারী দেবী মন্দিরের দিকে, আর এই রাস্তায় রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, সোনপ্রয়াগ সব এই রাস্তা দিয়েই যায়। রাস্তা খুব সুন্দর, হাইওয়ে তো 2 লেনের হাইওয়ে, এটা হচ্ছে NH7। তো রাস্তার ধারে আমরা এরকম একটা শেড দেখে দাঁড়িয়েছি কিছুক্ষণের বিশ্রাম, আর এই যে বাইক, তো একটু কিছুক্ষণ রেস্ট করব, রেস্ট করে তারপরে এগিয়ে যাব ধারী দেবী মন্দিরের দিকে। রাস্তার প্রাকৃতিক শোভা, আঁকাবাঁকা নদী, পাহাড়ি রাস্তা আর পাশে খাদ। জীবনে প্রথমবার এত ওপরে বাইক চালাচ্ছি, তাও উত্তরাখণ্ডে। সত্যি বাইক চালাতে খুব সুন্দর লাগছে, ভাবিনি বাইকটা এত সুন্দর ভালো পারফরমেন্স করবে। কোনো অসুবিধাই হচ্ছে না 125 সিসির বাইক নিয়ে উত্তরাখণ্ডের সবচেয়ে বড় পাহাড়ে চড়ার অভিজ্ঞতা। ঋষিকেশ থেকে পুরোটাই NH, যার নাম পোশাকি ভাষায় NH7। রাস্তা কিছুটা খারাপ হলেও ম্যাক্সিমামটাই ভালো। পাহাড়ি রাস্তায় ধস নেমেছে, দেখতেই পাচ্ছ। তো জীবনে প্রথমবার এই ধস নামার অভিজ্ঞতাও সঞ্চয় হলো এই উত্তরাখণ্ডে ঘুরতে এসে। আর এই আজকের দিনের শেষ গন্তব্য রুদ্রপ্রয়াগ থেকেই একটা রাস্তা কেটে যাচ্ছে উখিমঠ হয়ে কেদারনাথের দিকে, আরেকটা রাস্তা সোজাই চলে যাচ্ছে এই রাস্তা দিয়েই বদ্রীনাথ টেম্পল। ধারী দেবী মন্দিরের দিকে যাওয়ার সময় রাস্তায় এই ড্যামটা চোখে পড়ল, দেখো কি সুন্দর লাগছে দেখতে। পৌঁছে গেছি উত্তরাখণ্ডের বিখ্যাত ধারী দেবী মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে যেতে যেতে এই ধারী দেবী মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের একটু ইনফরমেশান শেয়ার করি। ধারী দেবী টেম্পল। ধারী দেবী টেম্পল অলোকনন্দা নদীর মাঝখানে এমন এক মন্দির যাকে 4 ধামের সংরক্ষক বা রক্ষাকর্তা বলা হয়ে থাকে, যার দায়িত্ব 4 ধামকে রক্ষা করা। এটা এমনই এক দিব্যস্থান যেখানে মা গঙ্গা ও ধারী দেবীর মিলন হয়। এটা এমনই এক মন্দির যেখানে ধারী দেবীর প্রসন্নতায় উন্নতি আনে আর ক্রোধে আনে প্রলয় বা ধ্বংস। এই দেবীর রূপ দিনে 3 বার পরিবর্তন হয়। সকালে বাচ্চা, দুপুরে যুবতী ও সন্ধেবেলায় বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে মা ধারী দেবী। এখানকার স্থানীয় লোকেরা মনে করে 2013 সালে কেদারনাথ মন্দিরে যে ভয়ঙ্কর প্রলয় এসেছিল তার কারণ এখনকার এক বিদ্যুৎ বন্টন কোম্পানির মুখ্য মন্দির থেকে মা ধারী দেবীকে উচিত বিধিবিধান ছাড়াই তার মূল স্থান থেকে পরিবর্তন করেছিলেন। এই ঘটনাটা ছিল 16 জুন সন্ধে 5:30টার সময়। ঠিক তার 30 মিনিট পরেই যে ভয়ঙ্কর প্রলয় এসেছিল সেটা সকলেরই জানা। পুরো উত্তরাখণ্ডকে যে ভয়ঙ্কর প্রলয়ের সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছিল, মানে কেদারনাথে যা হয়েছিল সেই কারণেই হয়েছিল। ঘড়িতে বাজে দুপুর 3:30। ধারী দেবী টেম্পল দেখার পর এখন যাচ্ছি রুদ্রপ্রয়াগের দিকে। গুগল ম্যাপের হিসাবে 19 কিলোমিটার আর 35 থেকে 40 মিনিট মতো সময় লাগবে রুদ্রপ্রয়াগে পৌঁছাতে। পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ ও বিষ্ণুপ্রয়াগ হলেও ওপর থেকে মানে পাহাড় থেকে যে সিকোয়েন্সে জল নেমে এসছে, তো সেই অনুযায়ী বিষ্ণুপ্রয়াগ সবার আগে, তারপরে নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও সবার শেষে দেবপ্রয়াগ।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী পঞ্চপ্রয়াগের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। দেখো পাহাড়ে রোদ আর সূর্যাস্তের খেলা, কি সুন্দর লাগছে। দেখো এইদিকে এই রাস্তাটা চলে গেছে গুপ্তকাশী, কেদারনাথ, গৌরীকুণ্ড 80 কিলোমিটার, গুপ্তকাশী 48, আর আমরা যাবো রুদ্রপ্রয়াগ, ওদিকে আর 3 কিলোমিটার। সত্যি ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক জায়গা, পৌরাণিক তার কথা। তো চলো এগোতে থাকি। এইদিকে এটা লেখাই আছে, আর এই রাস্তা দিয়ে যাচ্ছে বদ্রীনাথে। শুধু কেদারনাথে যাওয়ার রাস্তাটা ওইদিকে করতে। ঠিক আছে, চলে যাওয়া যায়। রুদ্রপ্রয়াগ ঢুকে গেছি। এই হচ্ছে রুদ্রপ্রয়াগ বাজার বা মার্কেট। তো মার্কেট থেকে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে বদ্রীনাথের দিকে, দিকে বদ্রীনাথ যাওয়া যায়, বদ্রীনাথ যাওয়া যায়। ঠিক আছে, চলো এবার জিজ্ঞাসা করি সঙ্গম কেমন হয়। সম্ভবত নিচে গিয়ে কথা বলছি। দেবভূমি উত্তরাখণ্ড সিরিজের ঋষিকেশের আজকের পঞ্চপ্রয়াগের লাস্ট দিন। আমরা এসে পৌঁছেছি রুদ্রপ্রয়াগে। এই হচ্ছে রুদ্রপ্রয়াগের সঙ্গম। পিছনে যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা চলে যাচ্ছে কেদারনাথের দিকে। আর তাছাড়া আগেও দেখিয়েছি ওই দিক দিয়েও কেদারনাথ যাওয়া যায়। তো তাহলে এইটা হচ্ছে মন্দাকিনী। এই যে নদীটা আসছে মন্দাকিনী, আর উল্টো সাইডে যে নদীটা আসছে সেই নদীটা হচ্ছে অলোকনন্দা। তার মানে অলোকনন্দা আর মন্দাকিনীর মিলন হচ্ছে এই রুদ্রপ্রয়াগে। অলোকনন্দার জল পরিষ্কার, আর মন্দাকিনী ওইদিকে যে জলটা ছিল সেই জলটা মোটামুটি কালো। আর এই হচ্ছে মন্দির পরিবেশ। এখানে একটা মন্দির আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো সঙ্গম দেখতে গেলে তোমাদেরকে নিচে আসতে হবে। রুদ্রপ্রয়াগের সঙ্গম দেখতে হলে নিচে আসতে হবে। তো এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরও কাছ থেকে ভালো করে। এই হচ্ছে সঙ্গম হচ্ছে, আর এই দিক থেকে যেটা আসছে এটা এসছে মন্দাকিনী। এই নদীটা আসছে কেদারনাথ থেকে, আর অলোকনন্দা এই নদীটা আসছে বদ্রীনাথ থেকে। তো দুটো একসাথে মিশে ভাগীরথী নাম হচ্ছে। ভাগীরথী নাম হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে এই রুদ্রপ্রয়াগকে। হোটেলে যাওয়ার তাড়া নেই, তার কারণ হোটেলও বুক করা নেই, গিয়ে খোঁজাখুঁজি করতে হবে। রুদ্রপ্রয়াগ মার্কেটেই পাশেই আছে অনেক হোটেল, তো হোটেল নিয়ে কোনো চাপ নেই। এইসব জায়গায় বারবার আসা সম্ভব না, তো যতটুকু সময় পাচ্ছি পুরো জায়গাটা উপভোগ করার চেষ্টা করছি। আর ঘড়ির কাঁটাও খুবই তাড়াতাড়ি ঘুরে চলেছে, বুঝতেই পারছি না। সত্যি উত্তরাখণ্ডের এইসব জায়গায় না এলে বুঝতেই পারবে না কেন উত্তরাখণ্ডকে দেবভূমি বা স্বর্গভূমি বলে উল্লেখ করেছে।